হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আমি তোমাদেরকে চিলি চিকেন রান্না করে দেখাবো। তোমরা আমার প্রীতি ও শুভেচ্ছা নিও। আজকে আমি নতুন একটা রেসিপি চিলি চিকেন তোমাদের দেখাচ্ছি। কাঁচা লঙ্কা আর রসুন নিয়ে নিয়েছি, আগে থেকে পেস্ট করে নিয়েছিলাম। আর ওদিকে আলাদা করে আমি পেঁয়াজ আদা রসুন পেস্ট করে রেখেছি। আর চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে আর রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা একটু ভিনিগার আর নুন দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। একটু ময়দা দিয়ে তারপরে ম্যারিনেট করা চিকেনটাকে ময়দা দিয়ে মাখিয়ে নিয়েছি। নিয়ে এবারে আমি একটা একটা করে ভেজে নেব। কড়াতে তেল গরম করে নিয়েছি। এবারে একটা একটা করে আমি চিকেন পকোড়াগুলো ভেজে নেব। চিলি চিকেন করার আগে ময়দা দিয়ে যেটা মাখানো হয় ম্যারিনেট করা, একেবারে পকোড়ার মতনই করতে হবে। পকোড়ার মতো ভেজে নিতে হবে প্রথমে। আমি তাই আগেই সব কটা চিকেনকে আলাদা আলাদা করে একটা একটা করে দিয়ে ভেজে নিচ্ছি। যতটা কড়াতে তেলের মধ্যে দেওয়া যায় ততটা দিয়েই ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টটা বানানোর সময় অবশ্য করেই তোমরা ভিনিগার দেবে। ভিনিগার আর নুন দিয়ে পেস্টটাকে তৈরি করতে হয়, তারপরে ওটাকে ম্যারিনেট করতে হয়। চিকেন পকোড়াগুলো আমার এরম লাল লাল করে ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। আমি ভাজাগুলোকে এবার তুলে নেব। আর কিছুটা ক্যাপসিকাম আমি ডুমো ডুমো করে কেটে রেখে দিয়েছি, ওইগুলোকে আমি ভেজে নেব। চিকেন পকোড়াগুলো একটা একটা করে ভেজে নিয়েছি। দেখো কি সুন্দর লাল করে, এমনিও খাওয়া যায় পকোড়ার মতো এগুলো, তবু আমি চিলি চিকেনের জন্যই ভেজে রেখেছি। এই ক্যাপসিকামগুলো এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি, এগুলো গরম তেলের মধ্যে ভেজে নিচ্ছি। একটু ভালো করে ভেজে নিলে এর খুব ফ্লেভারটা ভালো হয়। আর সামান্য পরিমাণে পেঁয়াজ ভেজে নিয়েছি। পেঁয়াজ আমি বেশি দিইনি, কারণ পেস্টের মধ্যেই অনেকটা পেঁয়াজ দেওয়া আছে। পেঁয়াজ আদা রসুন টমেটোর পেস্ট এটা। এবারে এই পেস্টটাকে ভালো করে কষে নিতে হবে। ভালো করে কষে নিয়ে আমি চিকেনের পকোড়াগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। যতক্ষণ না মশলাটা ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ কিছু করা যাবে না। মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে চিনি। এবার ভালো করে কষে নেব। নিয়ে 1 কাপ পরিমাণ জল দিয়ে দেবো এতে। বেশি জল দেওয়ার দরকার নেই। এটা ফুটে উঠলে জলটার সাথে গ্রেভিটা করার জন্য, চিকেন তো পকোড়া ভাজাই আছে, সব মশলাও ভাজা আছে, সেই জন্য বেশি জল দেওয়ার দরকার নেই। একটু গ্রেভির জন্য আমি জল দিয়ে দিচ্ছি অল্প করে। এবারে এইটা আমার কষা হয়ে যাবে। জলটা ফুটে গেলে পারে আমি দিয়ে দেবো একটু সোয়া সস। বন্ধুরা, আমার এই ধরনের ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা আমায় কমেন্টস করে জানিও। লাইক আর শেয়ার করতে ভুলো না। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি সোয়া সস দিয়ে দিলাম। সোয়া সসের কালারটা মনে হচ্ছে একটু ভালো হয়নি, আর একটু সোয়া সস দিয়ে দেবো। কালারটা একটু ব্ল্যাকি টাইপের আসবে। আর একটু সোয়া সস আমি দিয়ে দিচ্ছি। আমার চিকেন পকোড়া পুরোই রেডি, চিলি চিকেনটা পুরোই রেডি হয়ে গেছে। দেখো এই পর্যায়ে ভালোই হয়েছে। এবার আমি নাবিয়ে নেব। তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টস করো। দেখো আমার ঘন ঘন চিলি চিকেন তৈরি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে, খুব ভালো ফ্লেভারও বেরোচ্ছে। আমি কোনো কর্নফ্লাওয়ার ব্যবহার করিনি, আমি ময়দা দিয়ে পেস্টটাকে মেখে নিয়েছিলাম। আমার চিলি চিকেন কেমন লাগছে তোমরা জানিও ভালো করে। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন ব্লগে। তোমরা সকলে ভালো থেকো।